নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গতকালকে জেনেছিলাম মুসান্নিফ আলোচনা করছিলেন যে হাল এর আমেল হলো ফেল অথবা শিবে ফেল অথবা মানা ফেল। হাল এর আমেল ফেল হয়ে থাকে অথবা শিবে ফেল অথবা মানা ফেল, নাকি? এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছিলেন যে হাল এর জন্য শর্ত হলো এটা কি হবে? নাকেরা হবে। হাল এর জন্য শর্ত হলো এটা নাকেরা হবে। তা বলছেন যে কেন নাকেরা হবে? কারণ এটা হালটা খবরের স্থানে, খবরের মতোই। হালটা কার মতোই? খবরের মতো, খবরের স্থানে। হ্যাঁ, আর খবর কি হয়? নাকেরা হয়। খবর কেন নাকেরা হয় সেটা তো বলেছি, নাকি? হ্যাঁ। আর সাহেবুল হাল, সাহেবুল হাল অর্থাৎ জুল হাল, এটা অধিকাংশই কি হবে? মারেফা হবে। অধিকাংশই মারেফা হবে। কখনো কখনো এই জুলহাল কি হতে পারে? নাকেরা হতে পারে। যখন নাকেরা হবে জুলহাল, তখন হালকে মুকদ্দম করা ওয়াজিব। যেমন এটা জুলহাল হলো মুবতাদার স্থানে, মুবতাদার মতো। কার মতো? হ্যাঁ, তো মুবতাদা যেমন কি আছে হলো মারিফা হওয়া, কিন্তু কখনো কখনো নাকেরা হতে পারে। এরকম এই জুলহালেটাও অধিকাংশ কি হয়? মারিফা হয়, কখনো কখনো নাকেরা হয়। কিন্তু নাকেরা যখন হবে তখন মুকদ্দম করা ওয়াজিব। কেন? ওই যে নসবের হালতে সিফাতের সাথে মিলে যাবে। কথা বুঝা গেল না? হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলছিলেন কি যে হাল এর জন্য শর্ত হলো নাকেরা হইতে হবে, নাকি? কিন্তু কখনো কখনো কি যদি মারেফা হয় তখন ওইটা তাওবিল করে নাকেরা বানিয়ে দিতে হবে। বুঝেছ না? হ্যাঁ, তো যদি কোথাও হাল দেখা যায় মারেফা হয়েছে, তো লফজান মারেফা থাকলে ওর মানাটা কি? নাকেরা। মানা যেহেতু নাকেরা থাকে, সুতরাং ওই লফজটাকেও তাবিল করে নাকেরা বানিয়ে দিতে হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। এরপরে মুসান্নিফ বলেছিলেন যে এর আমেলটা কোনটা? আমেল, হাল এর আমেল যদি আমেলে মানবী হয়, কি হয়? আমেলে মানবী হয়, তাহলে তার উপরে মোকদ্দম করা জায়েজ নাই। কথা বুঝতে পারে? হাল এর আমেল আছে না, তো আমেলটা আমেলে মানবী কি? ওই যে আমেল ফেল হতে পারে, শিবে ফেল হতে পারে, মানা ফেল হতে পারে না? হ্যাঁ, তো এই যে হালটা যদি আমেলে মানবী হয়, যেমন মুসান্নিফ কি উদাহরণ দিয়েছেন? হাদা যাইদুন কাইমান। তো যে কাইমান এটা যাইদুনের হাল, যাইদুন জুল হাল, এটা কাইমান হাল। কিন্তু কাইমানকে নসব কে দিয়েছে? হাদা। কে? হাদা মানাফিল। এই যে আমেল মানাফিল হয়ে গেছে না, এখন এই হাজার পূর্বে কাইমানকে মুকদ্দম করা জায়েজ নাই। কেন নাই? কারণ আমেলে মানবী আমেল হিসেবে দুর্বল, আর দুর্বল আমেলের উপর তার মামুল মুকদ্দম হতে পারে না। মুকদ্দম হলে বেচারা দুর্বল মানুষ তো খুঁজে পাবে না আমেল কোথায় গেল, কোথায় গেল, তখন কি খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, তবে বলছিল কি এখান থেকে লাস্টের 6 মিনিটের রেকর্ড নষ্ট হয়ে গেছে। এখান থেকে আলোচনা মানে ধরেনি যে করে দিচ্ছি তো এখন না। মানে হ্যাঁ হ্যাঁ, এবার হয়ে যাচ্ছে না? তো মুসান্নিফ কি বলছিলেন যে হাল যদি কি হয়, না আমেলটা যদি কি হয় আমেলে মানবী হয়, তাহলে তার উপর মোকদ্দম করা জায়েজ নেই। ওয়ালা ইয়াতাকাদ্দামু আলাল আমিলিল মানবী, আমেলে মানবীর উপর হালকে মোকদ্দম করা কি নেই? জায়েজ নেই। যেমন কি হাদা যাইদুন কাইমান, এই হাদা হলো মানাবী, আমেলে মানবী মানাফিল, এর উপর মুকদ্দম করে বলা জায়েজ নাই যে কাইমান হাদা যাইদুন, এরকম বলা জায়েজ নাই। কথা বুঝে গেছে কি? হ্যাঁ। আবার মুসলিম বলছেন তবে এই আমেলটা যদি জরফ হয়ে যায়, কি হয়ে যায়? তাহলে মুকদ্দম করা যায় যাচ্ছে, কারণ জরফের জন্য একটা জরফের স্বাধীনতা আছে। কেউ কেউ বলছে যে না, এটাও এখানেও মুকদ্দম করা জায়েজ নাই। কথা ক্লিয়ার? যেমন কি
জাইদুন ফিদ্দারি কাইমান। তো এই যে ফিদ্দার, এটা কার স্থানে আছে? সাবাতার স্থানে। তো সাবাতার স্থানে যেহেতু সে ফিদ্দার আছে, সুতরাং সাবাতার মধ্যে হুয়া ছিল, এই হুয়া ঢুকছে কার মধ্যে? দারের মধ্যে না। আবার সাবাতা কয়মানকে নসব দিয়েছিল, তখন কয়মানকে কে দিবে? দারও নসব দিবে। মানে সাবাতা ছিল, সাবাতা যা যা করতো তার সম্পূর্ণটা এখন কে করবে? ফিদ্দার করবে, ওর স্থানে যে থাকবে। তো এখন কয়মানকে নসব কে দিচ্ছে? ফিদ্দার। বুঝেছি না? কে দিচ্ছে? ফিদ্দার। এই যে ফিদ্দার হলো জরফ, এটা কি জরফ। এর উপরে কেউ বলছে যে কয়মানকে মোকাদ্দম করা জায়েজ, কারণ জরফের একটা কি রয়েছে? স্বাধীনতা রয়েছে। আবার কেউ বলছে না, জরফ এ তো নিজে মামল, কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমের হয় তা আমের তো শক্তিশালী হতে পারবে না, দুর্বল আমের, আর দুর্বল আমের ওপর তার মামুলকে মোকাদ্দম করা জায়েজ নেই। যে কেউ বলছে যে জাইদুন কাইমান ফিদ্দার, এটা বলা জায়েজ, আর কেউ বলছে জাইদুন কাইমান ফিদ্দার, এটা বলা জায়েজ নাই। দুইটা মত হয়ে গেল। ক্লিয়ার হলো? এরপরে বলছিলেন যে কি, যে বিখিলাফে জর ওয়ালা ইয়াতাকাদ্দামু, হালটি মুকাদ্দাম হবে না আলাল আমিল মানবী, কারপরে আমিলে মানবী বেখিলাফি জরফ, তবে জরফ হলে মোকাদ্দাম হতে পারে। এটা মুসান্নিফ কার পক্ষে গেলেন? যে আমিলটা যদি জরফ হয় তাহলে মোকাদ্দাম হতে পারবে, মুসান্নিফ বলছে না। হ্যাঁ, কিন্তু আর একটা মত আছে কি, যে পারবে না। ওয়ালা আলাল মাজরুর, আবার আমিলটা জুলহালটা, এখানে জুলহালের কথা বলছে। এর আগে কার কথা বললো? আমিলের কথা। আর এখন কার কথা বলছে? জুলহালের কথা। কার কথা? ওয়ালা আলাল মাজরুর, এখানে জুলহালটা যদি মাজরুর হয়, কি হয়? জুলহাল যদি মাজরুর হয়, তখন এই জুলহালের উপরে তার হালকে মুকদ্দম করা জায়েজ নাই। বুঝেছ না? যেমন কি, যেমন হলো জাআনি জরিবু আমরিন, জরিবু জাইদিন বা আমরিন কাইমান। জাফেল, জরিবু মুজাব, জাইদিন জুলহাল, কাইমান হাল। হাল জুলহাল মিলে জরিবু মুজাবের মুজাবেলা, মুজাব মুজাবেলা ফাইল। তার কি বুঝছো তো? অর্থ কি, জাআনি জরিবু জাইদিন, জায়েদের প্রহারকারী আসলো, কাইমান এমত অবস্থায় জায়েদ দাঁড়ানো, এমত অবস্থায় জায়েদ দাঁড়ানো। এই যে কাইমান কার হাল হলো? কাইমান কার হাল হলো? জাইদিন না। জাইদিন কি মাজরুর? কার মাধ্যমে এটা মাজরুর হয়েছে? গোলাম জরিব মুজাবের মাধ্যমে না। কথা দিয়ে খেয়াল করছো নাকি? হ্যাঁ, এখানে কাইমান হাল হলো কার থেকে? জাইদিন থেকে। আর জাইদিনটা কি মাজরুর, তো কার মাধ্যমে মাজরুর? জরিব মুজাবের মাধ্যমে না। মাজরুর কয়ভাবে হয়? দুইভাবে, একটা হলো মুজাবের মাধ্যমে, একটা হলো হরফে জারের মাধ্যমে। এটা মুজাবের মাধ্যমে উদাহরণ দিচ্ছি, কথা বুঝেছে? হ্যাঁ, তো এখানে কাইমানটা জাইদিন জুলহালের উপরে মুকাদ্দাম হতে পারবে না। কেন পারবে না? কারণ জুলহাল নিজেই তার আমেলের উপর মুকাদ্দাম হতে পারবে না, পারে না। কথা বুঝতে পারে? যে জাইদিন জুলহাল, এর আমেল কি? জরিবু মুজাব না। তো কি বলছে কি, জুলহাল নিজেই মুজাবিলাই, এই হিসেবে সে মুজাবের উপর নিজে মুকাদ্দাম হতে পারবে না। বুঝেছ না? তখন জুলহালের হাল যেটা, ও তো আরও মুকাদ্দাম হতে পারবে না। হাল তো জুলহালের কি হয়? তাবে হয়। হাল জুলহালের পরে থাকে বেশিরভাগই না, জুলহালের পরে থাকে না। হ্যাঁ, কথা কি বুঝতে পারলাম? এটা হলো কার উদাহরণ? যে মাজরুর হয়েছে মুজাবের মাধ্যমে। তার মাধ্যমে? হ্যাঁ, আর মাজরুর হয়েছে হরফে জারের মাধ্যমে। যেমন কি, মারারতু বিজাইদিন কাইমান, এই জাইদিন হলো জুলহাল আর কাইমান হলো হাল। অর্থ কি, মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশে অতিক্রম করেছি, কাইমান এমত অবস্থায় জায়েদ দ্বন্দ্বমান। তো এই যে জাইদিন জুলহাল মাজরুর হলো বা হরফে জারের মাধ্যমে, তখন জুলহাল নিজেই তার মামুলের ওপর মুকদ্দম হতে পারবে না, কারণ মাজরুর কখনো হরফে জারের উপর মুকদ্দম হয় না। তো যেহেতু জুলহাল নিজেই তার মামুলের ওপর মুকদ্দম হতে পারে না, তো এই জুলহালের যেটা হাল, ও তো আরও পারবে না। এই জন্য এখানে মারারত কাইমান বিজাইদিন এটা বলা জায়েজ নাই। আর আগের জুমলাতে মারারত জাআনি কাইমান জরিবু জাইদিন এটা বলা জায়েজ নাই। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে মুসান্নিফ বললেন যে জুলহাল যদি মাজরুর হয়ে যায়
মাজরুর মুজাফের মাধ্যমে হোক অথবা হরফে জারের মাধ্যমে হোক, মাজরুর যদি হয় তখন হাল জুলহালের উপর মুকাদ্দাম হতে পারবে না। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আলাল আসাহি, এটা কি মত? বিশুদ্ধ মত, জুমহুরের মত। এরপরে ওয়াকুল্লু মা দাল্লা আলা হাইআতিন সাহহা আন ইয়াকা হালান। এখানে আমাদের মুসান্নিফ রহিমাহুল্লাহ জুমহুরের বিরুদ্ধে গেছেন। কার বিরুদ্ধে? জুমহুরের খেলাফে গেছেন। কোথায়? জুমহুরের বক্তব্য হলো যে হাল হওয়ার জন্য শর্ত হলো ওটা ইসমে মুশতাক হইতে হবে। কি হইতে হবে? ইসমে মুস্তাক, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুসাবিগুলো আছে না, এই ইসমে মুস্তাক হইতে হবে, তাহলে হাল হবে। ইসমে জামেদ হাল হইতে পারবে না। কার বক্তব্য এটা? জমহুর বলছেন যে হাল যে হবে এটা কি হইতে হবে? ইসমে মুস্তাক হইতে হবে। কায়েমান আছে না, কায়েমান পিছনে উদাহরণ গেল না, তো কায়েমান কি এসেগা? ইসমে মুস্তাক না, ইসমে ফাইল এসেগা, ইসমে মুস্তাক হইতে হবে, ইসমে জামেদ হতে পারবে না। যদি জামেদ দেখো কোথাও যে হাল কি হয়েছে, জামেদ হয়েছে, ওটাকে তাবিল করে মুস্তাক বানিয়ে দিতে হবে। এটা কার বক্তব্য? জমহুরের বক্তব্য। আর আমাদের মুসান্নিফের বক্তব্য হলো যে হাল এর জন্য মুস্তাক হইতে হবে, এই ধরনের কোনো শর্ত করার দরকার নাই। মুস্তাক হোক আর জামেদ হোক, ও অবস্থা বুঝাইতে পারলেই হাল হইতে পারবে। কথা বুঝতে পারেন? ফাইল মাফুল কাজ করার সময়, ফাইল কাজ করার সময় যে অবস্থা বোঝায়, অবস্থায় যে অবস্থা থাকে না, মাফুলে আমরা কাজ পরিতে হওয়ার সময় যে অবস্থা থাকে না, এই অবস্থা বুঝাইতে পারলে হাল হয়ে যাবে, ও মুস্তাক হোক আর জামেদ হোক। কি বললাম? মুসান্নিফের বক্তব্য কি? যে হাল মুস্তাক হইতে হবে, এই ধরনের কোনো শর্ত করার দরকার নাই। মুস্তাক হোক আর জামেদ হোক, অবস্থা বুঝাইতে পারলেই সেটা কি হয়ে যাবে? হাল হয়ে যাবে। ওকে তাবিল করার কোনো প্রয়োজন নাই। মুসান্নিফ বলছেন কুল্লু, প্রত্যেকটা, মা দাল্লা, যেটা বুঝাবে আলা হাইআতিন, কোন একটা অবস্থার উপরে, প্রত্যেক এমন ইসিম যেটা কোন একটা অবস্থার উপর বুঝাবে, সাহহা, বিশুদ্ধ হবে, আইয়াকা, সেটা পতিত হওয়া, হালান, হাল। প্রত্যেক এমন ইসিম যেটা কোন একটা হাইআত বুঝায়, অবস্থা বুঝায়, অবস্থা বুঝাইতে পারে, এরকম প্রত্যেকটা ইসিমই হাল হওয়া বিশুদ্ধ, হাল হতে পারবে। এখানে ইসমে মুস্তাক হইতে হবে, এদের কোনো শর্ত করার দরকার নাই। ইসমে জামেদও যদি হাইআত বুঝাতে পারে, অবস্থা বুঝাতে পারে, সেও কি হতে পারবে? হাল হতে পারবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এখানে মুসান্নিফ উদাহরণ দিয়েছে। মিসলু, যেমন হাদা বুসরান আতিয়াবু মিনহু রতাবান, বাক্যটা একটু পেঁচালো আছে, ধরতে হবে ভালো করে। বাক্য একটু কি আছে? পেঁচালো আছে, ধরতে হবে ভালো করে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই যে খেজুর, কি খেজুর, খেজুরের কয়েকটা হাল আছে, অবস্থা আছে। খেজুরটা যখন একটু বড় হয়, পাকেনি এখনো, শুকনো থাকে না, এখনো রস রসে হয়নি, রসে টপ টপ করে না, মানে কেবল কি হয়েছে, পাকার দিকে যাচ্ছে, কিন্তু এখনো পাকে নাই, এখনো কি খাওয়ার মতো, মানে খাওয়া যাবে, তবে এখনো কি হয় নাই, পাকে নাই। পাকার আগে যে অবস্থাটা, এই অবস্থাটাকে বলা হয় বুসরুন। কি বুসরুন? মানে শুকনা খেজুর। কি বুঝেছি না? আবার এটা যখন আরো কিছুদিন যাওয়ার পরে একবারে কি হয়ে যায়, পেকে যায়, খাওয়ার মতো হয়ে যায়, তরতাজা হয়ে যায়, এটাকে বলা হয় রতাবন, মানে কি টাটকা খেজুর, তরতাজা, একবারে পাকা তরতাজা খেজুর। বুঝতে পারো নাই? হ্যাঁ, এই তরতাজা পাকনা খেজুর, এটাকে আবার শুকানো হয়। কি করা হয়? শুকানো হয় দীর্ঘদিন থাকার জন্য। এটাকে যদি খেয়ে না তো শেষ, কিন্তু তুমি চাচ্ছ কি এটাকে দীর্ঘদিন রেখে রেখে খাবো। বুঝতে পারো নাই? অনেক দিন যেন থাকে, বুঝেছ না? বা মনে করো বাহির দেশে পাঠাবো, তো অনেক সময় লাগবে না, অনেক দিন লাগবে পাঠাইতে, এই দিনের মধ্যে নষ্ট যেন না হয়, এই জন্য এটা কি করা হয়, রৌদ্রে দিয়ে শুকানো হয়। চাপাইতে আম শুকায় না? শুকায় না? কি কাঁচা আম শুকায় না, দাঁচার করে রেখে দেয়। অথবা দেখবে কি মাছকে পুকুরে নদীতে ধরেছ, মাছ মেরেছ, মারার পরে সেটা তুমি কি টাটকাটা খেয়ে ইলিয়া তো বিক্রি দিলে, আর যদি বলে যে না অনেক মাছ খাওয়া যায় না, তাহলে কি করবা, ওকে শুটকি করে দেবে না, শুকিয়ে, ওটাকে শুকিয়ে দিলে অনেক দিন থাকে। এরকমই খেজুর,
এটা যখন তরতাজা হয়ে যায়, পাকা খাওয়ার মতো, এটাকে বলে কি? রুতব। এই অবস্থাটাকে কি বলা হয়? রুতব। আর এটা পেরিয়ে যখন তাকে শুকানো হয় দীর্ঘদিন রাখার জন্য, তখন সেটাকে বলা হয় তামারুন। কি বলা হয়? কথা বুঝতে পারলাম? তাহলে একটা খেজুরের হাল অবস্থা কয়টা হলো? এটা হলো বুসরুন, রুতাবন আর তামারাতুন। কথা বুঝতে পারলাম? তো এখানে আগে মুসান্নফের কবির কথাটা আগে বুঝে না। কবি বলতে চাচ্ছেন যে একটা খেজুরের দুই হালত, একটা হালতের কথা বলবে না, এখানে দুইটা হালত আছে, বুসরুন আর রুতব। তো কবি বলতে চাচ্ছে যে খেজুরের হালত হলো দুটা, একটা হলো বুসরুন, রুতব। তো বুসরুন হালতের চাইতে খেজুরটা যখন বুসুর হালতে থাকে, এর চাইতে রুতুব হালতের খেজুরটা কি ভালো? কি বললাম? রুতাবন হালতে এটাও খেজুর, ওটাও খেজুর, একটাই খেজুর না। তো এই খেজুরটাই কখনো বুসুর হালতে থাকে, আবার এটাই কখনো রুতাব হালতে থাকে। কথা বুঝতে পারে? তো যখন বুসরুন এই হালতের এক খেজুরটাই, এই হালতের যেইতে রুতাব হালতে যে খেজুরটা থাকে, এই খেজুরটা কি ভালো? মুসান্নফে এটা বলতে চাচ্ছে। কথা বুঝতে পারে? তা খেজুর হালত কটা হলো? দুইটা বলছে। হাদা বুসরন, এটা হলো বুসরন শুকনো অবস্থার খেজুর। কার অবস্থার খেজুর? শুকনো খেজুর। আতয়াবো মিনহু, তার চাইতে অতি উত্তম হলো রুতাবান, টাটকা খেজুর। কোন খেজুর? টাটকা খেজুর। তো আচ্ছা, এটা তারকিব কি হবে? হাজা মুবতাদা, হাজা কি মুবতাদা, বুসরন হাল, বুসরান হাল। হ্যাঁ, জুলহালকে আতিয়াবুর মধ্যে হুয়া আছে। কে আছে? আতিয়াবুর মধ্যে কি আছে? হুয়া। ওটা হলো জুলহাল। কথা ক্লিয়ার? হ্যাঁ, তা আতিয়াবু সিগা ইসমে তাফজিল। কে? আতিয়াবু কি সিগা ইসমে তাফজিল, অতি উত্তম না? হ্যাঁ, মিনহু, মিনহু, মিনহু এটা মুতালাকার সাথে, আতিয়াবুর সাথে। আরে হু জমির মার্জা কে? হাদা, হাজা কে? হাজা। বুঝতে পার নাই? হ্যাঁ, আর রুতাবান এটাও হাল। কার থেকে? ওই আতিয়াবুর মধ্যে হুয়া থেকে। কারণ আতিয়াবুর মধ্যে যে হুয়া, এই হুয়ার মার্জা কে? খেজুর না? হাজা আতিয়াবুর মধ্যে হুয়া আছে, এটা খবর না? আতিয়াবু মিনহু রুতাবান এটা খবর, আর হাজা কি মুবতাদা। তা আতিয়াবুর মধ্যে জমির আছে, কাজে যাবে হাজা দিকে, আর হাজা দ্বারা ইশারা করে জায়গা দিকে, খেজুরের দিকে। তো আতিয়াবুর মধ্যে হুয়া আছে, মার্জা দ্বারা কাকে উদ্দেশ্য? খেজুর। এই খেজুরের দুই হালত, একটা বুসুর, একটা রুতাব। কথা বুঝতে পারে নাই? এই খেজুরের কয় হালত? দুই হালত না, এই জন্য দুইটা হালত। তো প্রথম হাল এটা মুকাদ্দম হয়ে গেছে, আর দ্বিতীয় হালটা মুআক্খার আছে। কথা বুঝতে পারে? এখন বলো বুসরন এর আমেল কে? আমেল কে? আতিয়াবু। কেটা? ওর মধ্যে হুয়াটা জুলহাল না? হ্যাঁ। রুতাবান এর আমেল কে? আতিয়াবু। কথা অর্থ কি? হাদা ইহা, হাদা ইহা, আতিয়াবু, আতিয়াবু। বুঝতে পারে? হ্যাঁ, হাজা ইহা বুসরান আতিয়াবু, মানে সেটা শুকনো অবস্থায়। আতিয়াবু মিনহু, ওই শুকনো অবস্থা চাইতে উত্তম। রুতাবান কোনটা? ওই যে রুতাব অবস্থাটা। কোনটা উত্তম? রুতাব অবস্থাটা। কথা বুঝতে পারলাম? এখানে দেখো যে বুসরান আর রুতাবান দুটোই কি হয়েছে? হাল। তো এগুলো কি মুস্তাক না ইসমে জামেদ? এটা হলো মূল কথা। কি যে বুসরান রুতাবান দুটোই কি হয়েছে? হাল। দুটোই কি হয়েছে? হাল। তো এই দুটা মুস্তাক, ইসমে মুস্তাক নাকি জামেদ? জামেদ না? জামেদ। তো মুসান্নিফ এটাই বোঝা যাচ্ছে যে ও জামেদ হোক আর মুস্তাক হোক, হাই আদ বুঝাতে পারলেই হলো। তো বুসরান খেজুরের একটা হালত বুঝাচ্ছে না, রুতাবান খেজুরের একটা হাল বুঝাচ্ছে না। এই যে হাল বুঝাইতে পারলে কি হয়ে যাবে? সে হাল হতে পারবে। কথা বুঝতে পারলাম না? পারলাম না? কথা বুঝছো তো নাকি? হ্যাঁ। তো এখানে মুসান্নিফ কার বিরোধিতা করলেন? জমহুরে। তো জমহুর বলবে যে বুসরান এটা হাল,
তো ইসমে জামেদ তো এটাকে ব্যাখ্যা করে কি বানাইতে হবে? মুশতাক বানাইতে হবে। বুসরান বামানা মুবাসসিরান কি? হ্যাঁ, রুতবান এর অর্থ হলো কি? মুরাত্তিবান। ইসমে ফাইল বানাই দিবে, মাফউল বানাই দিবে, মুশতাক বানাই দিবে কে? জমহুর। আর মুসান্নফ বলছেন কি এগুলো তাবিল টাবিল করা দরকার নাই, সংজ্ঞা পাল্টে দিলে তো হয়ে যায়। এর জন্য কোনো শর্ত নাই, যে হাল বুঝাতে পারবে সেই হাল হতে পারবে, ও মুস্তাক হোক আর জামেদ। ক্লিয়ার হলো? ওয়াকাদ তাকুনু জুমলাতান খবরিয়াতান, এখানে মুসান্নফ বলছেন যে হাল এটা জুমলা খবরিয়া হতে পারে। ওয়াকাদ তাকুনু, তাকুনের মধ্যে হিয়া আছে, মানে যাকে হাল, হালের কথা বলছে, হাল জুমলা খবরিয়া হতে পারে। তোমরা পিছনে পড়েছ যে মুবতাদার যে খবর আছে না, এই খবর জুমলা খবরিয়া হতে পারে। কি হলো? মারা গেছ? চার্জ নাই? লাইন দিয়ে দাও। একবার হচ্ছে একবার হচ্ছে না, কই এটাই নষ্ট হয়ে গেল? নতুন সব নষ্ট হয়েছে। আচ্ছা হচ্ছে, ধরো এখানে মুসান্নিফ আরেকটি কথা শুরু করলেন যে ওয়াকাদ তাকুনু জুমলাতান খবরিয়াতান, যে হাল এটা কখনো কখনো জুমলা খবরিয়া হয়। তোমরা পিছনে জেনেছ যে মুবতাদার যে খবর এটা কখনো মুফরাদ হয়, জুমলা খবরিয়া হয়, আবার শেবে জুমলাও হয়। যে জুমলা খবরিয়া হয় যেটা কয় প্রকার? দুই প্রকার, ইসমিয়া ফেইলিয়া। ফেইলিয়া হলে আবার দুই প্রকার, ফেলে মাজি ও মুজারে, বুঝছো না? হ্যাঁ, আর শেবে জুমলা হলে শেবে জুমলা দুইটা, কি কি? জরফ আর জার মাজরুর। হ্যাঁ, মুবতাদার খবরটা জুমলা খবরিয়া হয়, ইনশাইয়া হতে পারে না। কি বললাম? জুমলা কি বলছে যে কি মুবতাদার খবরটা জুমলা খবরিয়া হয়, ইনশাইয়া হতে পারে না। কেন হতে পারে না? কারণ এটা একটা খবর দিব, কি দিব? তো খবর যেটা হবে সেটা বাস্তবে নিসবাতে খারিজি থাকতে হবে। খবর যেটা দিব এই খবরের সম্পর্ক বাস্তবতার সাথে কি থাকতে হবে? মনে করো আমি একটা খবর দিলাম যে মনে করো বেকের বাজারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 5 জন লোক মারা গেছে, এই সংবাদটা দিব। তো এটা যদি আসলে কি হয়, ঘটনা ঘটে সত্য, না হলে মিথ্যা, এটার বাস্তবতার সাথে একটা কি থাকতে হবে? মিল থাকতে হবে, তাহলে এটা সত্য বা মিথ্যা বলা যাবে, তখন এটা খবর দেওয়া যাবে। কি হয়ে যাবে? কিন্তু জুমলা ইনশাইয়ের মধ্যে এর বাস্তবতার সাথে কোনো সম্পর্ক থাকে না। জুমলা ইনশাইয়ের মধ্যে এর বাস্তবতার সাথে কোনো সম্পর্ক থাকে না। যেমন আমরা নাম কি ইজরিব, তুমি মারো, তুমি মারো। তো এখানে জরবটাকে যে ইজরিব তুমি মারো, তো এখানে আমি তোমাকে বলছি যে তুমি মারা কাজটা করো, মারা কাজটা করতে বলছি। এখানে কাজটা ইনশা করতে বলছি, তৈরি করতে বলছি, যে মারা কাজটা এখন অস্তিত্ব নাই, পৃথিবীতে মারা বলে কিছু আছে দেখতে পাচ্ছ কি, এখন তুমি মারা কাজের অস্তিত্ব নিয়ে আসো, এটাকে করো। কথা কই না? ইজরিব, আমি তোমাকে কি বলছি যে জরব একটা কাজ, এটা এই কাজটা তুমি কি করো? বাস্তবায়ন করো, এই কাজটা তুমি অস্তিত্বে নিয়ে আসো। ইনশা, ইনশা মানেই সৃষ্টি করা। ইনশা মানে কি? কথা বুঝতে পারো? হ্যাঁ, তা আমি বললাম কি ইজরিব তুমি মারো, জুমলা ইনশা না। তো এখানে জরবটা তোমার সাথে বাস্তবে আছে না না আছে এর কোনো, এটা কোনো বিজয় আছে কি? জরবটা তোমার সাথে বাস্তবে নাই, আমি জরবটা অস্তিত্ব নিয়ে আসতে বলছি, এই জন্য এটাকে সত্য মিথ্যা কিছু বলা যায় না। বুঝতে পারি নাই? জুমলা ইনশাকে সত্য মিথ্যা কেন বলা যায় না? কারণ এর বাস্তবতা নাই, বাস্তবে এটা ঘটেছে বা ঘটেনি এই ধরনের কিছু বলা যায় না, কারণ এটা তো বাস্তবতাই নাই। কিন্তু জুমলা খবরিয়াকে কি বলা যায়? সত্য বা মিথ্যা বলা যায়। কেন? এর বাস্তবতা থাকে, বাস্তবে যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। কথা বুঝতে পারে? এই জন্য জুমলা খবরিয়া
খবর হতে পারে, ইনশাইয়াটা খবর হতে পারে না, কারণ খবরটা হলো যার দ্বারা কী দেওয়া হয়, খবর দেওয়া হয়। তো যে খবরটা দিবে এটা সত্য বা মিথ্যা দিতে হবে, কথা বুঝতে পারে। আর ইনশাইয়া যেটা, এটাকে সত্য মিথ্যা কিছু বলা যায় না, কথা বুঝতে পারে। জাইদুন ইজরিব, জাইদুন মুবতাদা আর ইজরিব জুমলা ইনশাইয়া খবর হবে কি, হবে না, কথা বুঝতে পারে। তাহলে জুমলা ইনশাইয়া কি হতে পারে না, খবর হতে পারে না। ঠিক ওরকমটাই হাল, কে হাল, এটিও ইনশাইয়া হতে পারে না, কি হয়, খবরিয়া। হাল এটা ওই খবরের মতো, মুবতাদার যে খবর আছে না, এই খবরের মতো হালটিও মুফরাদ হতে পারে, জুমলা খবরিয়া হতে পারে, ইনশাইয়া হবে না, জুমলা খবরিয়া হতে পারে, আবার সেবে জুমলাও হতে পারে। ক্লিয়ার হলো? তো এর পূর্বে, ইতিপূর্বে যে উদাহরণগুলো গেল, আলোচনাগুলো সব মুফরাদ ছিল। কি ছিল? জরাবতু জায়দান কাইমান, কাইমান মুফরাদ না, কাইমান নাকি মুফরাদ, কথা বুঝতে পারেন। জায়দুন ফিদ্দারে কাইমান, হাদা জায়দুন কাইমান, পিছনে যে উদাহরণগুলো সবগুলো কি ছিল, মুফরাদ। তো কাইমান এটা মুফরাদ কেন? যদি বলি কি যে জরাবতু জায়দান, জরাবতু জায়দান ইয়াকুমু, জরাবতু জায়দান ইয়াকুমু, কাইমানের জায়গাতে কি লাগিয়ে দিলাম, ইয়াকুমু ফেল দিয়ে দিলাম না। তো ইয়াকুমু এটাকে কি বলবো, জুমলা, কিন্তু কাইমান এটা কি বলবো, মুফরাদ, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, জরাবতু জায়দান কাইমান, এখানে হালটা কি হলো, মুফরাদ হলো। আর জরাবতু জায়দান ইয়াকুমু, জায়দান হাল হয়ে গেল, ইয়াকুমু কি হয়ে গেল, এটা জুমলা হয়ে গেল। তো ইয়াকুমু যখন হচ্ছে ফেল, তখন জুমলা হয়ে যাচ্ছে। আর কাইমান এটা মুফরাদ হচ্ছে কেন, কাইমান, কারণ কাইমান সে ফেল না, কাইমান এটা ফেলের সাথে কি রাখে, কাইমান এই যে ফাইল মাফুল এগুলো কি সেবে ফেল না, ফেলের সাথে রাখে, এগুলোর জন্য ফেইলে বলা দরকার, বুঝেছি না? হ্যাঁ, ফেলের মধ্যে যেমন কি থাকে, ফাইল থাকে, কামা ইয়াকুমু এগুলোর মধ্যে কি থাকে, ফাইল থাকে। তো ফেলের সাথে রাখে না, এগুলোকে জুমলা ফেইলে বলা দরকার ছিল না, যে না এগুলোকে জুমলা বলা যাবে না, এগুলো মুফরাদি থাকবে। কেন? এগুলো একদিকে যেমন ফেলের সাথে সাদৃশ্য রাখছে, কোন ক্ষেত্রে, ফেলের মধ্যে জমির থাকে, এরও কি থাকে, জমি থাকে। আবার অপরদিকে এগুলো ইসমে জামেদ, কে ইসমে জামেদের সাথেও কি রাখে, সাদৃশ্য রাখে। কিভাবে? এই যে ইসমে ফাইল মাফুল যে সেফেলগুলো আছে, এগুলো গায়েব, হাজের, মুতাকাল্লিম তিন হালতে একই রকম থাকে না, হুয়া যারিবুন, আনতা যারিবুন, আনা যারিবুন, গায়েব, হাজের, মুতাকাল্লিম তিনোটার জন্য যারিবুন একই আছে না। এরকমটা ইসমে জামেদ, যেমন হুয়া রাজুলুন, আনতা রাজুলুন, আনা রাজুলুন, কথা কয় না? তাই এই যে ইসমে জামেদ, রজুল ইসমে জামেদ না, এই ইসমে জামেদও কি থাকে, গায়েব, হাজের, মুতাকাল্লিম সবগুলোর জন্য একই রকমই থাকে। তো এদিকে আবার কার সাথে মিল আছে, ইসমে জামেদের সাথে মিল আছে, এই জন্য একে কি বলা যাচ্ছে না, একে ফেলের দিকে ঠেলে দেওয়া যাচ্ছে না, জন্য ফেলিয়া বলা যাচ্ছে না, কারণ কি এদিকে আবার ইসমের সাথে সাদৃশ্য আছে, এই জন্য এগুলো মুফরাদ, এগুলো কি মুফরাদ, কথা পেতে পারলাম। তো হাল মুফরাদ হয়, যেগুলো পূর্বে আলোচনা করলো সব কি ছিল, মুফরাদ ছিল। কায়মান এগুলো কি ছিল, বুসরান, রুতাবান এগুলো কি ছিল, সব মুফরাদ ছিল। আবার কখনো কখনো জুমলা খবরিয়া হয়, ইনশা হতে পারবে না। কেন? কারণ হাল যেটা কার স্থানে বলছিলাম, খবরের স্থানে, খবরের মতোই। তো খবর যেহেতু জুমলা ইনশা হতে পারে না, হালও কি হতে পারবে না, জুমলা ইনশা ইয়া হতে পারবে না। কথা কে পেতে পারলাম? হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, যদি জুমলা খবরিয়া হয় এটা ভাগ হবে, কয় ভাগ, নকশা হবে। কি হবে, নকশা। নকশাটা কি, যে জুমলা খবরিয়া এটা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। যদি ফেইলিয়া হয় এটা ভাগ হবে, মাজিয়া হবে অথবা মুজারিয়া হবে, মাজি হবে অথবা মুজারি হবে। যদি মাজি হয় ইসবাত হবে অথবা নাফি হবে, মুজারে হলে ইসবাত হবে অথবা নাফি হবে। কথা বুঝতে পারলাম? এই ভাগগুলো বুঝছো কি, যে হাল জুমলা খবরিয়া হবে, তো খবরিয়া হলে জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে, ফেইলিয়া হলে আবার মাজি হবে অথবা মুজারে হবে, মাজি হলে ইসবাত অথবা নাফি হবে, আর মুজারে হলে আবার ইসবাত অথবা নাফি হবে। নকশা বুঝছো?
হ্যাঁ, এখন এই যে খবর যখন হাল যখন জুমলা খবরিয়া হবে, তো এটা একটা জুমলা, এটা একটা কি জুমলা, এটা স্বয়ংসম্পূর্ণ একটা অর্থ দেয়। কি দেয়? স্বয়ংসম্পূর্ণ একটা অর্থ দেয়। একে আগে বা পরের সাথে মিলানোর কোনো প্রয়োজন হয় না। এ নিজে স্বয়ং সম্পূর্ণ একটা কি দিতে পারে? অর্থ দিতে পারে। কিন্তু একে যখন পূর্বের সাথে জোর দিবা তখন কি লাগবে? রাবেত লাগবে, জোর দিনেওয়ালা একজন কেউ লাগবে। জানো না যে জুমলা হলো স্বয়ংসম্পূর্ণ, এই জুমলা তার আগে পরে কারো সাথে সম্পর্ক ছাড়া নিজে নিজে পূর্ণাঙ্গ একটা কি দেয়? অর্থ দিয়ে থাকে। বুঝে গেছে না? যেমন জরাবা যাদের আমরান, এই জরাবা তার পূর্বে পরে কারোর সাথে কোনো মিল নাই, সম্পর্ক নাই, সে একা একা কী করবে? অর্থ বুঝিয়ে দিবে যে হ্যাঁ জায়েদ আমাকে মেরেছে, পূর্ণাঙ্গ একটা কি দিচ্ছে? অর্থ দিচ্ছে। কিন্তু এই জুমলাকে যখন তার পূর্বের সাথে জোর দেওয়া হবে তখন এই জুমলার মধ্যে রাবেত লাগবে। কি লাগবে? রাবেত, সম্পর্ককারী লাগবে, যেটা তার পূর্বের সাথে একটা কি করবে? সম্পর্ক করে দিবে। বুঝতে পার নাই? হ্যাঁ, তো এই যে জুমলাকে তার পূর্বের সাথে সম্পর্ক করা হয় কয় স্থানে? পড়েছো না? তার কি বের করছে এগুলো? তার কি বের করছে এগুলো আলোচনা হয়েছে না? 4 স্থানে। 1 নম্বরে জুমলা যখন খবর হবে, মুবতাদা আছে না, এরপরে খবর হয়েছে জুমলা, এই তখন জুমলার মধ্যে একটা আয়াত থাকবে, কাদিকে যাবে? মুবতাদা। যেমন জাইদুন জরাবা আমরান, জাইদুন মুবতাদা, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজালা কে? জাইদ মুবতাদা, আমরান মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেল খবরিয়া হয়ে খবর। তো এই যে জুমলা, এখানে খবরটা কি হয়ে গেল? জুমলা ফেল। এখন এই জরার মধ্যে একটা হুয়া আছে, রাবেত, কাদিয়ে গেছে। এরকম জুমলা যখন সিফাত হবে তখন তার মধ্যে একটা রাবেত থাকবে, কাদিকে যাবে? আয়াত থাকবে, মৌসুফের দিকে যাবে। যেমন নাকি জানি রজুলুন জরাবা আমরান, রজুলুন নাকেরা, জরাবা আমরান ফেল, জরাবা ফেল, নাকেরা পরে ফেল আসলে কি তার কি হয়? মাউসুফ সিফাত তার কি হয় না? হ্যাঁ, এই যে রজুলুন মাউসুফ, জরাবা আমরান, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল, মারজা হলো রজুল মৌসুফ, আর আমরান মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফিল খবরিয়া সিফাত, মৌসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল। বুঝতে পারো নাই? হ্যাঁ, এই যে জরাবা আমরান, এটা জুমলা ফেইলিয়া সিফাত হয়েছে। এই জরাবার মধ্যে একটা হুয়া জমির আছে, আয়াত, যেটা কাঁদে গেছে মৌসুফের দিকে। এরকমই জুমলা যখন সেলা হবে তার মধ্যে একটা আয়াত থাকবে, যেটা এসে মৌসুফের দিকে যাবে। যেমন কি আল্লাযী জরাবাকা, যা এসেছে আল্লাযী জরাবাকা, আল্লাযী মৌসুল, জরাবা ফেল, তার মধ্যে হুয়া জমির ফাইল মারজুর আল্লাযী, কা হলো মাফুল বিহি, তো ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেইলিয়া খবরিয়া সেলা। তো এখানে জুমলা ফেইলিয়া কি হলো? সেলা হলো। এর মধ্যে জরার মধ্যে একটা হুয়া কাঁদে গেছে আল্লাযী মৌসুল দিক। এরকমই জুমলা যখন হাল হবে তার মধ্যে একটা আয়াত থাকবে, রাবেত থাকবে, যেটা কাদিকে যাবে? জুলহালের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। কথা ক্লিয়ার বুঝে গেছে? এই যে এখানে আসছে এখন যে হাল জুমলা খবরিয়া হতে পারে, কি হতে পারে? কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো হাল যখন জুমলা খবরিয়া, ভালো খেয়াল করো, হাল যখন জুমলা খবরিয়া হবে, জুমলা তো নাকি, তো জুমলা তো স্বয়ংসম্পূর্ণ না, কিন্তু এখন হাল বানাচ্ছি। কি বানাচ্ছি? পূর্বে একটা জুলহাল আছে, তার একটা হাল বানাচ্ছি। তো যখন হাল বানাইবা, পূর্বের সাথে একটা সম্পর্ক, হাল জুলহালে সম্পর্ক তৈরি করবা, তখন এখানে কি লাগবে? আয়েদ, রাবেত লাগবে, যেটা তার পূর্বে হালের সাথে, জুলহালের সাথে কি করবে? সম্পর্ক তৈরি করবে। ভালো করে খেয়াল করো, হাল যখন জুমলা খবরিয়া হবে তখন এখানে রাবেত বা আয়েদ দুটো হতে পারে। কয়টা হবে? দুইটা। একটা হলো ওয়াও আর একটা হলো জমির। কি বললাম? একটা হলো ওয়াও আর একটা হলো জমির। কি বললাম? জুমলা খবরিয়া যখন হাল হবে তখন এখানে রাবেত বা আয়াত কয়টা হবে? দুইটা হবে। কি কি? ওয়াও আর একটা হলো কি? জমির। তো কখনো কখনো ওয়াও এবং জমির দুটো একসাথে আসবে, কখনো শুধু ওয়াও আসবে, কখনো শুধু জমির আসবে। কয় অবস্থা হলো? হাল যখন জুমলা খবরিয়া হবে তখন সেখানে আয়াত দুইটা হবে, ওয়াও আর জমির। তো কখনো কখনো ওয়াও জমির দুটাই আসবে, আবার কখনো কখনো শুধু ওয়াও আসবে, আবার কখনো কখনো শুধু জমির আসবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এখন কখন কোনটা আসবে? কখন ওয়াও জমির,
আসবে একসাথে, কোনো ওয়াও আসবে, কখন জমি শুধু আসবে, এগুলো এখন আমাদের কী করতে হবে? জানতে হবে। তো এটা জানার জন্য আমরা জুমলা খবরিয়াকে নকশা করলাম যে হালটা জুমলা খবরিয়া হবে। তো জুমলা খবরিয়া হলো জুমলা দুইটা, ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। যদি ফেইলিয়া হয় তাহলে ফেইলিয়া মাজি হবে অথবা মুজারে হবে। মাজি হলে নাফি হবে অথবা ইসবাত হবে, মুজারে হলে নাফি হবে বা ইসবাত হবে। ক্লিয়ার? হ্যাঁ, তো যদি জুমলা ইসমিয়া হয়, কি হয়? তাহলে 3 সূরাতে এখানে জায়েজ। কি বললাম? মানে ওয়াও জমি দুটাই রাবে আনা যায়, শুধু ওয়াও আনাও যায়, শুধু জমির আনা যায়, 3 সূরাতে নাকি। তবে শুধু জমির আনা এটা দুর্বল। কি বললাম? যদি হাল জুমলা ইসমিয়া হয় তাহলে শুধু ওয়াও জমি দুটাকে আনা যায়, শুধু ওয়াওকে আনা যায়, শুধু জমির কেও আনা যায়, 3 সূরাতে এখানে কি যায়। তবে শুধু জমির আনা যে সূরাটা এটা কি দুর্বল। কথা বুঝতে পারলাম না? পাই নাই? কথা বুঝতে পারে নাই? হ্যাঁ, যেমন উদাহরণ, যেমন কি উদাহরণ, একটা উদাহরণ দেওয়া দেখি। হাল জুমলা ইসমিয়া হয়েছে, হাল জুমলা ইসমিয়া, যেমন কি আকালতু বা জিইতু, ওয়া আনা রাকিবুন। জিইতু আমি এসেছি, তুবুন জমির ফাইল না, ওয়া আনা রাকিবুন এমত অবস্থায় আমি আরোহণকারী। তো ওয়াও আসলো, আনাও আসলো, কি আসলো? কথা বুঝতে পারে নাই? ওয়াও আসলো, আনাও আসলো, ওয়াও আসলো, আনাও আসলো। কথা বুঝে গেছে না? বা হ্যাঁ, কথা বুঝছো কি? কি বললাম? হ্যাঁ, আবার আরেকটা উদাহরণ দিতে পারো যে যা আ যাইদুন, যাইদ ফাইল, এর একটা হাল ইজুল হাল, এর একটা হাল নিয়ে আসো। ওয়া গোলামুহু রাকিবুন। কি বললাম? ওয়া গোলামুহু রাকিবুন, ওয়াও হালিয়া, গোলামুহু মুজা মুজা মুবতাদা, রাকিবুন খবর। ওয়া গোলামুহু এমত অবস্থায় তার গোলাম, রাকিবুন আরোহণকারী। তাহলে এখানে ওয়াও আসলো, আবার গোলামুহু, এই হু জমির আসছে না, এখানে কয়টা রাবেদ হলো? দুইটা আসলো। জুমলা ইসমিয়া হয়েছে, আবার রাবেদ কয়টা হয়েছে? ওয়াও হয়েছে, জুমলা ইসমিয়া হয়েছে। বুঝে গেছে না? এখন শুধু কি নিয়ে আসো? ওয়াও নিয়ে আসো। কি নিয়ে আসো? কথা বলছে না? ওয়াও নিয়ে আসো, শুধু কি ওয়াও। যেমন যা আনি যাইদুন ওয়াল গোলামু রাকিবুন, আলিফ লাম দিয়ে দাও জমির গজব করে, বুঝতে পারো নাই? ওয়াল গোলামু রাকিবুন এমত অবস্থায় গোলামটি আরোহণকারী। তাই এখানে কি থাকলো? শুধু ওয়াও হলো না? হ্যাঁ, এটাও জায়েজ। মনে করেন ওয়াওকে নিয়ে আসিও না, শুধু জমির থাক, তা আবার গোলামুহু নিয়ে চলে আসে, ওয়াওকে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে? জানি যাইদুন গোলামুহু রাকিবুন, শুধু কি থাকলো? জমির থাকলো রাবেদ। এই সূরাটা হলো কি দুর্বল। কি দুর্বল? ক্লিয়ার হলো না? হলো না? হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, কথা বুঝতে পারলাম? আর একটা, এরপরে জুমলা ফেইলিয়া ইসমিয়াতে গেল নাকি। এবার যদি জুমলা ফেইলিয়া হয়, তো জুমলা ফেইলিয়া আলাদা কয় সূরা বললাম? কি কি? মাঝি হবে অথবা মুজারা হবে। তো মাঝি যদি হয়, কি হয়? মাঝি, এটা কয় সূরা? ইসবাত হবে অথবা নাফি হবে। যদি নাফি হয়, কি হয়? যদি নাফি হয় তাহলে এখানে 3 সূরাতি যায় সমান সমান ভাবে। ওয়াও জমি দুটো আনাই যায়, ওয়াও আনা যায়, শুধু শুধু জমির আনা যায়। কি বললাম? কথা বুঝতে পারে? যদি মাজি মানফি হয়, কি হয়? তাহলে এখানে ওয়াও জমি দুটো আনা যায়, আবার শুধু ওয়াও আনা যায়, শুধু জমির আনাও যায়। যেমন কি যা আনি যাইদুন, যাইদ আসলো। ওয়ামা খরাজা, ওয়ামা খরাজা গোলামুহু, ওয়াও নিয়ে আসলাম, মা খরাজা গোলামুহু, এই হু জমিকে জায়গা থেকে আবার ওয়াও আছে। কথা বুঝতে পারেন? যে যা আনি যাইদুন, যাইদুল হাল, আমার যাইদ আসলো। ওয়ামা খরাজা গোলামুহু এমত অবস্থায় তার গোলাম আছে, বের হয়নি, এমত অবস্থায় যে তার গোলাম বের হয়নি। সেখানে ওয়াও আসলো, কি আসলো? মা খরাজা মানফি হয়েছে না, মাঝে মানফি, ওয়াও আসলো, আবার গোলামুহু ওখানে কি আসলো? দুটা আসলো। আবার শুধু ওয়াওকে ফেলে দাও, শুধু জমিকে রাখো, ওটাই ওই বাক্যটাই, জানি যাইদুন মা খরাজা গোলামুহু। কথা বুঝতে পারে? হ্যাঁ, ওয়াওকে রাখো, ওই গোলামের হুকে হজব করে আলিফ লাম দিয়ে দাও ওখানে, তাহলে কি দিল? জানি যাইদুন
ওয়ামা খরাজাল গোলাম, আল গোলাম আলিফ লাম দিয়ে দাও, বুঝেছেন? এর শুধু কি আসলো? ওয়াও আসলো। কথা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ। আর যদি মাজি মুসবাত হয়, কি হয়? এখানেও 3 সূরাত জায়েজ। ওয়াও জমি দুটো আনা যায়, শুধু ওয়াও আনা যায়, শুধু জমির আনাও যায়। কথা ক্লিয়ার? ওই উদাহরণটা নিয়ে আসো, মাকে টেনে ফেলো, না মাকে বাদ দিয়ে দাও। জানি জাইদুন ওয়া খরাজা। হ্যাঁ, এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে এই যে মাজি মুসবাত যখন হবে তখন এখানে কদ থাকতে হবে। কদ 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 থাকাটা কি জরুরি। কদ যদি প্রকাশে উল্লেখ করো তো থাকলো, যদি প্রকাশে নাও মানো হজব মানতে হবে যে হজব আছে। বুঝতে পারো নাই? যেমন কি ওখানে মা, আগে উদাহরণ মাকে হটাও, তাহলে যা আনি জাইদুন ওয়া খরাজা গোলামহ, এখানে কদ উল্লেখ করে নেয়, না করলে এখানে আছে, ধরতে হবে যেখানে আছে। মানে মাজি তারকিবে করছে গেছে না, যে হাল যদি মাজি মুসবাত হয়, মাজি ইসবাত হয়, এখানে কদ হওয়াটা ওয়াজিব ফরজ থাকতে হবে। উল্লেখ থাকলে তো আছে, না থাকলে হজব মানতে হবে, আছে থাকতে হবে। কথা বুঝতে পারো নাই? এখন কদকে উল্লেখ করি বলো, তাহলে কি হবে? জানি জাইদুন ওয়াকাদ খরাজা গোলামুহু, ওয়াও আবার সে গোলামুহু জমি দুটি আসলো না? হ্যাঁ, এরপরে কি করো? ওয়াওকে হজব করে শুধু জমিরকে রাখো, জানি জাইদুন কদ খরাজা গোলামুহু, জমিরকে ফেলো, টাইপেন লাগাও, এখানে ওয়াওকে রাখো, তাহলে কি হবে? জানি জাইদুন ওয়াকাদ খরাজাল গোলাম। ক্লিয়ার হলো না? হলো না? কথা ক্লিয়ার? তো মাঝি শেষ। এরপর কি আছে? যদি মুজারে হয়, কি হয়? হ্যাঁ, তাহলে এখন এটা বাঁকা প্রকার কি কি? ইসবাত হবে অথবা নাফি হবে। ইসবাত যদি হয়, কি হয়? তাহলে শুধু জমির আসবে, এখানে ওয়াও আনা জায়েজ না, শুধু কি আসবে? জমির আসবে। বুঝতে পারো নাই? যেমন কি জানি জাইদুন ইয়ারকুবু গোলামুহু, ইয়ারকুবু, বাবু যে মা খরাজা করছে না, খরাজাকে ইয়াখরুজু বানিয়ে দাও, সেই হয়ে গেল না? যে জানি জাইদুন ইয়াখরুজু গোলামুহু, ইয়াখরুজু ফেলে মা মুজারে মুজবাত হয়েছে না, গোলামুহু এ হু জমির একটা গেছে না, যায়নি? এখানে ওয়া ইয়ারকুবু বা ওয়া ইয়াখরুজু গোলামুহু এটা বলা জায়েজ নেই, শুধু কি হবে? এখানে জমির হবে। ক্লিয়ার? আর যদি কি হয়? মুজারে মানফি হয়, এখানে আবার 3 সূরাত জায়েজ। ওয়াও জমি দুটো আনা যায়, শুধু ওয়াও আনা যায়, শুধু জমির আনা যায়। ওই উদাহরণটা নিয়ে আসো, মুজারে মুসবাতের উদাহরণ দিলে না, ওখানে নাফি ঢুকিয়ে দাও, তো হয়ে গেল। তাহলে কি হবে? জানি জাইদুন ওয়ালা ইয়াখরুজু গোলামুহু, যে ওয়াও আসলো আবার কি হু আসলো, লা ইয়াখরুজু ফিল মুজারে মানফি হয়ে গেছে না? হ্যাঁ, এখানে ওয়াওকে হজব করে দাও, দেখে বলো, তাহলে কি হবে? জানি জাইদুন ইয়াখরুজু গোলামুহু, যে হু শুধু জমির আছে, ওই হু জমিরকে ডিলিট করো, ওখানে আলিফ লাম দিয়ে দাও, আর ওয়াওকে রাখো, তাহলে কি হলো? জানি জাইদুন ওয়ালা ইয়াখরুজুল গোলাম, ওয়াও থাকলো। কথা বুঝতে পারলাম কি? তাহলে কি বুঝলাম এখানে? যে হাল যদি মুজারে ইসবাত হয় তাহলে শুধু জমির আসবে, কি আসবে? শুধু কি আসবে? জমির আসবে। আর বাদ বাকি যত সূরাত আছে সবগুলোতে 3টে সূরাতই জায়েজ। ওয়াও জমি দুটো আনা যায়, শুধু ওয়াও আনা যায়, শুধু জমির আনা যায়। কথা বলছি না? তবে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে শুধু জমির আনার সূরাটা দুর্বল। ক্লিয়ার হয়ে গেল? শুধু কোনটাকে মনে রাখো? মুজারে ইসবাতকে মনে রাখো, যেখানে শুধু জমির হবে, আর বাদ বাকি সবগুলো কি 3টাই যায়। ওয়াও জমি দুটো আনা যায়, শুধু ওয়াও আনা যায়, শুধু জমির আনা যায়। 3 সূরাতে কি সবগুলোতে যায়, শুধু জমির হবে কোন সূরাতে? মুজারে মুসবাত, মুজারে ইসবাত, এটাকে মনে রাখো, বাকি সব ছেড়ে দাও। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, আরেকটা মনে রাখতে হবে কি, যে যদি জুমলা ইসমিয়া হয় শুধু জমির আনাটা এখানে কি দুর্বল, আনা তো যায় তো নাকি, কিন্তু দুর্বল। ক্লিয়ার হলো না? হলো না? ধরো ওয়াকাদ তাকুনু জুমলাতান খবরিয়াতান, আর কখনো কখনো জুমলা খবরিয়া হবে হালটি। এখন বলে দিচ্ছে ফাল ইসমিয়াত, সুতরাং যদি ইসমিয়া হয় ফাল ইসমিয়াত, ইসমিয়াটা বিল ওয়াবে ওয়াজ জমিরে, বিল ওয়াবে ওয়াজ জমিরে, ওয়াও এবং জমি দুটা দ্বারা, আও বিল ওয়াবে অথবা শুধু ওয়াও দ্বারা, আও বিল জমিরি আলা যুফিন অথবা শুধু জমির দ্বারা দুর্বলতার উপরে। মানে কি? এটা হলো দুর্বল মত, দুর্বল মতের ভিত্তিতে শুধু জমির আনা, এটাও যায়। কথা ক্লিয়ার? উদাহরণ তো গিয়েছে না? এরপরে মুজারে মুসবাতের কথা বলবি, আর বাকি সব ছেড়ে দিবি। স্টাইলটা দেখো মুসান্নফের বক্তব্য। ওয়াল মুজারিউল মুসবিত
আর মুজারে মুসবিত যেটা মুজারে ইসবাত এটা বিজ জমির দ্বারা নিয়ে আসতে হবে ওয়াহাদাহু শুধুমাত্র কি দ্বারা রাবেত আসবে জমির দ্বারা ওয়ামা সেওয়াহুমা আর এই দুটা বাদ দিয়ে বাকি যা রয়েছে বিল ওয়াবে ওয়া জমিরে আবে আও বিআহাদিহিমা ওয়াও এবং জমি দুটা দ্বারা অথবা শুধু ওয়াও দ্বারা অথবা শুধু জমি দ্বারা বেশ না বিল ওয়াবে ওয়া জমিরে ওয়াও এবং জমি দ্বারা আও বিআহাদিহিমা অথবা দুইটার যে কোনো একটা দ্বারা কথা ক্লিয়ার হ্যাঁ এরপরে বলছে ওয়ালা বুদ্দা ফিল মাদিল মুসবিত আর মাজি মুসবিতের মধ্যে আবশ্যক জরুরি মিন কদ কি জরুরি কদ জরুরি জাহিরাতান আও মুকদ্দারাতান এটা জাহির হোক আর মুকদ্দার প্রকাশে থাকলে তো আছে না থাকলে হজব মানতে হবে মানে লাগবেই জরুরি ক্লিয়ার হলো না হ্যাঁ ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক